আসসালামু আলাইকুম বন্ধুরা, ঈদ মোবারক। আজকে প্রয়োজনীয় 3টি রেসিপি একসাথে দেখাবো। প্রথমে দেখাচ্ছি জর্দা, এরপরে ফিরনি, চালের ফিরনি, এরপরে সেমাইয়ের লাড্ডু। তো শুরু করা যাক। প্রথমে দেখিয়ে নিচ্ছি জর্দা, চালের জর্দা। চালের জর্দা আমরা ট্রেডিশনাল খাবার সবাই রান্না করি, কিন্তু অনেক সময় দেখা যায় অনেকের পারফেকশন আসে না, পরিমাণ ঠিক মতো না জানার জন্য বা ঠিক মতো না দেবার জন্য। তো একদম শুরু থেকে যতটুকুন পেরেছি আপনাদেরকে সবিস্তারে আলোচনা করেছি। প্রথমে আমি 1 কাপ চাল নিয়েছি, 1 কাপের একটু বেশি নিয়েছি। পরে আমি ভাত যখন হবে তখন ভাতটা মেপে দেখাবো। তো প্রায় 1.5 কাপের মতো চাল নিয়েছি। চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার মতো। এরপরে ডুবো পানিতে ভিজিয়ে রাখার পর ওই পানিটি আমি চুলোয় দিয়ে ভাত রান্না করেছি। ভাত 90% সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ভাত আমি পানি ঝরিয়ে ফেলেছি ঝাঁঝরিতে। এরপরে ভাত আমি ফ্রিজে রেখে দিয়েছি। রাতে রান্না করে আমি সারা রাত ভাত ফ্রিজে রেখে দিয়েছিলাম, এতে ভাতটি বেশ ঝরঝরা হয়েছে। এরপর সেই ঠান্ডা ভাতটি আমি জর্দার জন্য নিয়েছি। প্রথমে আমি 1 কাপ ঘি নিয়েছি। এরপর আমি চিনি দিয়েছি 1 কাপ। চিনি মোট 1.5 কাপ দিব, আর আধা কাপ আমি পরে দিব। এরপরে আমি চিনি ঘি একটু মিশিয়ে নিয়ে 6 কাপ ভাত দিয়েছি আমি। যে চালটি রান্না করেছিলাম 1.5 কাপ চাল, সেখানে আমার 6 কাপ ভাত হয়েছে। আমি 6 কাপ ভাত ঘি আর চিনি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি কিছু কিশমিশ আপনার পছন্দ মতো, আমি 2-3 টেবিল চামচের মতো বাদাম, কিশমিশ এবং কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। চিনি বলেছিলাম মোট 1.5 কাপ দিব, তো এ পর্যায়ে আমি আরও আধা কাপ চিনি একসাথে এখন মিশিয়ে দিচ্ছি। ইচ্ছে করলে প্রথমেই দিতে পারতাম, কিন্তু প্রথমে দেইনি, যে কম বেশি হয় কিনা সেজন্য একটু রেখে দিয়েছিলাম। তো আধা কাপ চিনি দিলাম, একেবারে পুরো আধা কাপ না, একটু সামান্য কম আধা কাপের। তো সে চিনি দেওয়ার পরে ভাত নাড়াচাড়া করে আমি 1 চিমটি পরিমাণ জর্দার রং দিয়েছি। ইচ্ছে করলে জাফরান দিতে পারেন। তো আমি জর্দার রংটি সহজলভ্য, সবাই যেভাবে হাতের কাছে পান সেভাবেই করেছি। জর্দা রং দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে প্রথমটা একটু মনে হবে যেন চিনি ঘি মিশে গলে গিয়ে নরম মনে হবে, কিন্তু ঘাবড়ে যাওয়ার কিছু নেই। ঠান্ডা হলেই জর্দা দেখবেন ঝরঝরে হয়ে গেছে। তো আমার জর্দা হয়ে যাওয়ার পরে আমি আরও কিছুক্ষণ ঝরঝরে ঠান্ডা করে দেখাতে পারতাম, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্যই আমি চট করে বেড়ে নিয়েছি। এর উপরে আমি বিভিন্ন ধরনের বাদাম কুচি সাজিয়ে দিলাম, আর এর উপরে আমি কিছু ফিরনি রান্না করেছিলাম, সেই ফিরনি এর উপরে একটু ছড়িয়ে দিচ্ছি। এতে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো হয়ে গেল আমার জর্দা রান্না, খুবই সহজ। 1 কাপ ঘি, 6 কাপ ভাত, আর হচ্ছে 1.5 কাপ চিনি। মনে থাকবে তো? তো যাই হোক, আপনাদের ভালো লাগলেই, পরিমাণটি আপনাদের ঠিকমতো কাজে আসলে আমার দেখানো সার্থকতা। তো চলুন এবার আরেকটি রেসিপি দেখা যাক, চালের ফিরনি। জর্দা দেখলাম, এবার একটু ফিরনি দেখি। ফিরনি রান্না করা খুবই সহজ। তারপর আমি দেখাচ্ছি একটু পারফেকশনের জন্য আমি 3 লিটার দুধ আগে থেকেই ঘন ঠিক নয়, 2-3টা বলক আসার পরে নামিয়ে নিয়েছি। আর ঠিক হাতের 2 মুঠো চাল নিয়েছি, আধা কাপেরও কম চাল নিয়ে চালটি আমি, অনেকে ভিজিয়ে তারপরে ব্লেন্ড করতে পারেন, কিন্তু আমি শুকনাভাবে একটু ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম, আধা ভাঙা যাকে বলে। এরপরে আমি গরম দুধের মধ্যে চাল দিয়ে দিয়েছি। চাল ভাত হতে হতে, মানে চাল সিদ্ধ হতে হতে দুধ ঘন হচ্ছে আর ভাতও সিদ্ধ হচ্ছে।
যখন ভাত ফিরনি বা ভাত যাই বলি, যখন পুরো সিদ্ধ হয়ে গেছে তখন আমি চিনি দিয়েছি আমি 1 কাপ চিনি। এরপরে আমি বাদাম দিলাম, কিছু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, চীনা বাদাম, ওটা ভিজিয়ে রেখে ছোলা ফেলে দিয়েছি, সেই চীনা বাদাম 1 মুঠো দিলাম, 1 মুঠো কিশমিশ দিচ্ছি। এরপরে আমি আরও কিছু দুধ দিব, এখানে প্রায় 1.25 কাপ, আধা কাপও দিতে পারেন, আমি আধা কাপে একটু বেশি গুঁড়ো দুধ নিয়েছি, এতে করে আর একটু টেস্টি হবে। গুঁড়ো দুধ ইচ্ছে করলে আপনি একটু পানিতে গুলে নিতে পারেন। আর আমার যেহেতু ফিরনিটা একটু নামিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম, চুলোর জাল আস্তে ছিল, সেজন্য আমি ওইভাবেই পুরোটা দিয়ে খুব দ্রুত নেড়ে নিয়েছি। তো অনেক সময় কিন্তু গুঁড়ো দুধ সাথে সাথে দিলে দলা পেকে যেতে পারে, সেজন্য আপনারা একটু পানি দিয়ে গুলে নিতে পারেন, আর ইচ্ছে করলে এভাবে দিয়ে খুব দ্রুত নাড়িয়ে নিতে পারেন। বেশ থকথকে হয়ে গেলে তখন আমি একটু কেওড়ার জল দিয়ে, ঘন হয়ে গেলে আমি নামিয়ে নিয়েছি। প্রথমে একটু পাতলা মনে হয়, এরপরে কিন্তু ঠান্ডা হলে দেখবেন বেশ ঘন হয়ে গেছে জমে। তো ফিরনি হয়ে গেলে আমি একটু গরম গরম ভাবেই বাটিতে বেড়ে নেবেন, নাহলে ভেতরে উপরে যে একটা লেয়ার পড়ে, সর পড়ে, তাহলে ফিরনিটা বাটতে গেলে পরবর্তীতে দেখা যায় যে ফাটা ফাটা লাগে। তো গরম গরম বাটিতে বেড়ে ডেকোরেশন করে নেবেন। তো আমার সেভাবে ফিরনি হয়ে গেছে, এখানে আমার বড় 2 বাটি ফিরনি হয়ে গেছে। তো চলুন এবার আরেকটি আইটেম দেখা যাক। এটি হচ্ছে সেমাইয়ের লাড্ডু, একটু আনকমন। সেমাই জর্দা, সেমাই দুধ, সেমাই অনেক কিছু খেয়েছেন, কিন্তু আজকে হবে একেবারে নতুন সেমাইয়ের লাড্ডু। তো সেমাইয়ের লাড্ডু করার জন্য যেটা লাগবে, আমি প্রথমে 1 কাপ ঘি নিয়েছি, 1 কাপ চিনি নিয়েছি, 1 কাপ পানি নিয়েছি। পানি অবশ্যই 1 কাপ সামান্য একটু বেশি নিয়েছি, 1/4 কাপ বলতে পারেন। এরকম পানি নিয়ে এর ভেতরে আমি বাদাম, কিশমিশ এবং একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। আর শুরুতে আমি 2-3 টুকরো দারুচিনি দিয়েছিলাম, ইচ্ছে করলে নাও দিতে পারেন, অথবা দারুচিনি আর 2-3 টুকরো এলাচও দিতে পারেন। আমি যেহেতু গরম মশলার গুঁড়ো দিচ্ছি, এলাচ দারুচিনি, তাই আমি আলাদা করে আর এলাচ দিইনি। তো বাদাম, কিশমিশ, চিনি, পানি, ঘি সব কিছু একসাথে ফুটে উঠলে আমি সেমাই দিয়ে দিব। এখানে আমি প্রাণের একটি সেমাই নিয়েছি, যেটি দুধ সেমাই রান্না করা হয়, তো সেই সেমাইটি নিয়েছি। কুলসুম সেমাই দিয়েও করতে পারেন। তো প্রাণের এই সেমাইটি ভাজা ছিল কিনা ঠিক দেখিনি, তো যাই হোক, একেবারে বেশি ভাজা সেমাই দিয়ে আবার এটি করা যাবে না, আর তাহলে একটু জর্দা হয়ে যাবে, ঝরঝরে। তো যে সেমাইটি খুব বেশি ভাজা না, সেই সেমাই দিয়ে করলেই ভালো হয়, তাহলে একটু লাড্ডুটা হাতে পেকে যায় ভালো। তো যাক, আমার আর আলাদা করে আর ঘি দিয়ে সেমাই ভাজার প্রয়োজন না। যে সেমাই, মানে বাংলা সেমাই, যেটা লম্বা সেমাই, যে সেমাই নেন না কেন, সরাসরি ওইভাবে পানির মধ্যে দিয়ে করে নেবেন। আরেকটি কথা বলে রাখি, এইভাবে কিন্তু সেমাইয়ের জর্দাও করে নিতে পারেন একই প্রসেসে। তো সেমাইয়ের জর্দার ক্ষেত্রে যেটা করবেন, সেমাইটি একটু ভেজে নেবেন, তাহলে জর্দাটি ঝরঝরে হবে, আর না হয় এরকম নরম হয়ে যাবে, একই প্রসেস। তো আমি যেহেতু নরম রেখেছি লাড্ডু করার জন্য, সেহেতু আমি এভাবেই দেখালাম। তো এখন গরম গরম সেমাইয়ের মধ্যে আমি আধা কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আধা কাপ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে গরমভাবেই হাতে মুঠি পেকে নিব, গোল গোল মুঠি পেকে। এরপরে আমি মাওয়ায় গড়িয়ে নিব, মাওয়া অথবা গুঁড়া দুধ এর উপরে আপনি গড়িয়ে নিয়ে লাড্ডুর মতো গড়িয়ে নেবেন। কিছুক্ষণ পরে হালকা একটু শক্ত হয়ে যাবে, খুব শক্ত নয়, লাড্ডু যেরকম নরম শক্তর মিশ্রণ থাকে সেরকমই হবে। তো সবসময় আমরা সেমাই অনেকভাবে খাই, কিন্তু এইভাবে খাওয়াটা একটু ভিন্নতা আসে। মাঝে মাঝে আসলে ভিন্ন রকম কিছু করলে ভালোও লাগে,
একটু অন্যরকম হয়, সবাই একটু অন্যরকম দেখে খেতেও চায়। তো সেমাইয়ের গতানুগতিক না করে সেমাইয়ের বরফি, সেমাই, দুধ সেমাই, সেমাইয়ের জর্দা অনেক কিছুই তো করা হয়। তো আজকে আমরা সেমাইয়ের লাড্ডু করলাম। আশা করি খেতে মন্দ লাগবে না। ও ভালো কথা, এখানে কিন্তু ইচ্ছে করলে আপনি হাতে একটু ঘি মেখে গোল পাকাতে পারেন, এবং আমি একটু খাবারের জর্দার রঙও দিয়েছিলাম। তো এতে করে একটু ভেতরটা একটু কালারফুল হয়েছে। আর এরপর সব লাড্ডুগুলো সাজিয়ে নিয়ে উপরে আমি একটু মাওয়ার গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। ইচ্ছে করলে এখানে একটু বাদাম কুচিও ছিটিয়ে দিতে পারেন। তো হয়ে গেল আমার লাড্ডু। আমার 3 ধরনের খাবার আজ পরিবেশন করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে।